মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে শেষবারের মতো কবরে রেখে মাটি চাপা দিচ্ছে, একবারের জন্য বলতে পারছেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, একথা বলার ক্ষমতা নেই, আপনি বলতে পারছেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মউত, ওটা হলো মৃত্যু, যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা স্বাদ নষ্ট করে দেয়, যেটা আহ্লাদ নষ্ট করে দেয়, যেটা পরিকল্পনা নষ্ট করে দেয়, যেটা পরিকল্পনা এবং যা সে করতে চায় সবগুলো নষ্ট করে দেয়, ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু থেকে কারো পক্ষে বাঁচা সম্ভব? মৃত্যু থেকে বাঁচতে পারবো আমরা? এই জন্য জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে যে কোনো নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো আপনার বন্ধু হতে পারে। সব কিছুকে আপনি বন্ধু বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি নবী পৃথিবী থেকে চলে যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে। আপনার কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনিও কোনো বন্ধুর সাথে কবরে যাবেন না, ঠিক না? আপনারা কি মনে করেন একা যেতে হবে না বন্ধু নিয়ে যেতে পারবো? আমাদের তো কত দামি বন্ধু আছে, তারা বলে, দোস্ত তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিতে পারবো। স্ত্রী আছে, তোমার জন্য আমার জীবনটা উজাড় করে দিতে পারবো। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন মা। মা বলে, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারবো। মা সন্তানের সামনে বসে দুআই করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও, বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও, আমাকে এই অসুখটা দাও, তবে আমার সন্তানকে ভালো করে দাও। ওই মাও আপনি যদি মারা যান, আপনাকে যদি কবরে রাখা হয়, আপনার সাথে যাবে না, একাই আপনাকে কবরে যেতে হবে। সালাফরা বলেছেন, মানুষের সাথে শুধুমাত্র একটা জিনিস বন্ধ হয়, একটা জিনিস কবরে যায়, সেটা হলো নেক আমল। যদি নেক আমলের সাথে বন্ধুত্ব করতে পারে, তাহলে নেক আমল তার সাথে কবর পর্যন্ত যাবে, তাই না? সবখানে নেক আমল থাকবে। এই জন্য জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখেন আপনাকে তাকে রেখে চলে যেতে হবে। আপনি কোনো বন্ধুকে নিতে পারবেন না, আপনি টাকা পয়সা নিতে পারবেন না, আপনি ধন সম্পদ নিতে পারবেন না, আপনি অর্থ নিতে পারবেন না, আপনাকে একাই যেতে হবে।